হ্যালো আসসালামু আলাইকুম, আমি মুলান ইসলাম ব্যাকডোর পক্ষ থেকে। মাইক্রোটিকের সিরিজ টিউটোরিয়াল আজকে পার্ট 22। এই পর্বে আমরা দেখব কিভাবে মাইক্রোটিকের যে কনফিগারেশন করেছি আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে, এই কনফিগারেশনগুলো আমরা কিভাবে ব্যাকআপ নিতে পারি। দ্যাটস মিন মাইক্রোটিকের টোটাল ফাইলটাকে আমরা কিভাবে ব্যাকআপে রাখতে পারি। আর ব্যাকআপে রাখার কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় আমার মাইক্রোটিক রাউটারটা পুড়ে যেতে পারে, ইলেকট্রিক্যাল সার্কিট থেকে নষ্ট হতে পারে বা বিভিন্ন কারণে আমার ড্যামেজ হতে পারে। তো এই ড্যামেজ থেকে আমার কনফিগারেশনগুলোর জন্য রক্ষা করতে পারি। এই জন্য আমরা কি করতে পারি যে আমরা একটা অটো ব্যাকআপ সিস্টেম জেনারেট করে রাখবো, যাতে করে আমার 1 ঘন্টা বা 1 দিন বা আপনি যে টাইমটা বা পিরিয়ডটা দিব এর সময় অন্তর অন্তর অটোমেটিকলি আমার সার্ভারের কনফিগারেশনগুলো ব্যাকআপে চলে যাবে। আর এটা হতে পারে আমার রিমোট কোনো ডেস্টিনেশনে বা রিমোট কোনো স্টোরেজে, এটা হতে পারে আমার ড্রপবক্সে রাখতে পারে বা এফটিপি সার্ভারে রাখতে পারে, অথবা আমার মেল অ্যাড্রেসে ট্রান্সফার করতে পারে। তো এই প্রসিডিউরটা আজকে আমরা শিখবো কিভাবে আমরা করতে পারি। তো আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাব, সে পর্যন্ত আমার সাথেই থাকুন। Please subscribe to my channel. প্রথমে আমি আমার উইনবক্সটা ওপেন করে নেই। উইনবক্সটা ওপেন করার পরে দেখেন এটা হচ্ছে আমার মাইক্রোটেকের রাউটারটা, অর্থাৎ ব্যাকডোর হেডকোয়ার্টার। এটা আমি প্রবেশ করি। তো কানেক্ট হওয়ার পরে এটা আমার মাইক্রোটেকের ড্যাশবোর্ডটা চলে আসছে। প্রথমে আমরা দেখবো যে আমরা কিভাবে ম্যানুয়ালি ব্যাকআপ নিতে পারি অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। অর্থাৎ আপনি যদি আইটি ম্যান হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কি আমরা কি করি, আমাদের দৈনন্দিন কাজের মধ্যে কিন্তু এটা একটা কাজ হয়ে থাকে যে আমার রাউটারটার কনফিগারেশনটা যেন আমার ব্যাকআপে থাকে। তো আপনি বারবার এই ম্যানুয়ালি ব্যাকআপ নেওয়ার থেকে বাঁচার জন্য কিন্তু আমরা অটোমেটিকলি ব্যাকআপটা সেট আপ করে থাকি। তো ম্যানুয়ালি কিভাবে নিব, প্রথমে আমরা এটা দেখবো। এই জন্য আমরা প্রথমে আসবো ফাইলে এসে দেখেন এখানে আমার হিউজ ফাইল আছে। এই ফাইলগুলোর এগেনস্ট আমরা ব্যাকআপ জেনারেট করবো। এই জন্য জাস্ট আমরা ব্যাকআপে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে অটোমেটিকলি এখানে জেনারেট হবে। দেখেন এটা অলরেডি আমার একটা প্রিভিয়াস একটা জেনারেট করা ছিল, এটা আমি রিমুভ করে দিই। ওকে, আর এটা আমার ইমেলের মাধ্যমে করা ছিল, এটা আমি রিমুভ করে দিচ্ছি। এখন দেখেন এখানে আমার কোনো ব্যাকআপ ফাইল নেই। তো এখন আমরা কি করবো, একটা ব্যাকআপ ফাইল জেনারেট করবো। এই জন্য আমরা ব্যাকআপে ক্লিক করবো, করার সাথে সাথে দেখেন এখানে অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। দেখেন অটোমেটিকলি এখানে জেনারেট হয়ে গেছে। এটা হচ্ছে ম্যানুয়ালি জেনারেট করা। একটা কোশ্চেন থাকতে পারে যে আমি ব্যাকআপ রাখলাম, বাট এটাকে আবার আপলোড করবো কিভাবে, বা এটাকে আমি আবার রিস্টোর করবো কিভাবে। দেখেন আপনার ফাইলে এসে এখানে কিন্তু অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ব্যাকআপ, একটা রিস্টোর, একটা আপলোডেড। এই যে ব্যাকআপ নিলাম, এটাকে আমি ম্যানুয়ালি নিচ্ছি, আর আমি আমার রাউটার থেকে আমার ডেস্কটপে নিয়ে যাই। এটা আমি ধরে যদি আমার ডেস্কটপে ছেড়ে দিই, সেক্ষেত্রে আমার ডেস্কটপ অটোমেটিকলি এখানে চলে গেছে। এখন আমার ডেস্কটপে যেহেতু এটা চলে গেল, অথবা এটা হতে পারে আমার ডেস্কটপে যেতে গেল, এখন আমি কি করব, এখন আমি এটাকে আবার রিস্টোর করবো কিভাবে। সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই এটা প্রথমে আপলোড করবেন। অর্থাৎ আমার ডেস্কটপে যে ফাইলটা চলে গেছে, আমি যদি ডেস্কটপে যাই, ডেস্কটপে যাওয়ার পরে দেখেন এই যে দেখেন ব্যাকআপ এটা চলে আসছে আপনার ডেট সহ 16/1/2019। অলরেডি আমার যে ব্যাকআপ ফাইলটা আমার ডেস্কটপে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটাকে সিলেক্ট করে ওপেন করে আমি যদি এখানে আপ করি, আপ করার পরে জাস্ট আপনার রিস্টোর ক্লিক করবেন। দেখেন ওই ফাইলের উপর ক্লিক করে রিস্টোর দিবেন, অটোমেটিকলি আপনার যে কনফিগারেশন ছিল, দ্যাটস মিনস আপনার রাউটার যত কনফিগারেশন অটোমেটিকলি এটা ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। এটা ছিল একটা ম্যানুয়াল ভাবে, অর্থাৎ আপনি কিভাবে ব্যাকআপ নেবেন। তো আমরা এখন ম্যানুয়ালি দেখবো না, জাস্ট এটা অটোমেটিকলি কিভাবে করবো সেটা এখন আমরা দেখবো। আর একসাথে আমরা কিন্তু শিখে নিলাম যে কিভাবে আমরা রিস্টোর করতে হয়। তো এখন আমরা যদি আমি অটোমেটিকলি করতে চাই, সেক্ষেত্রে প্রথম যে কাজটা সেটা হচ্ছে অবশ্যই আপনার মাইক্রোটিক রাউটারে আপনার কিন্তু মেল অ্যাড্রেসটা কনফিগারেশন করা থাকতে হবে। দ্যাটস মেল অ্যাড্রেসটা আপনার অ্যাটাচ করা থাকতে হবে। সেটা কিভাবে করবেন, আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে কিন্তু আমি দেখেছিলাম যে কিভাবে এটা করতে হয়। সেটা হচ্ছে আপনার টুলসে যাবেন, টুলসে যে দেখেন এটা ইমেল অপশন আছে, এখানে আমরা যাবো। যাওয়ার পরে দেখেন এটা আমার প্রিভিয়াস টিউটোরিয়াল দেখিয়েছিলাম যে আমরা কিভাবে এটা কনফিগারেশনটা করব। তো অলরেডি আমি কনফিগারেশন করে এসেছি। তারপর আমি একটু বেসিক ধারণা দিই। সেটা হচ্ছে যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সার্ভার, এটা হচ্ছে আমার যে মেল অ্যাড্রেসটা ইউজ করব তার এসএমটিপি সার্ভারটা, দ্যাটস মিন আমি যার মাধ্যমে মেলটা সেন্ড করব সে সার্ভারের আইপি অ্যাড্রেস। আর দেন হচ্ছে পোর্ট, এটা একটা সিকিউর পোর্ট, আর নর্মাল পোর্ট থাকে 25, বাট আমি এটা সিকিউর পোর্ট ইউজ করেছি। দেন স্টার্টার এটা চেক মার্ক করা আছে। আর ফ্রম অ্যাড্রেস হচ্ছে আমি যে অ্যাড্রেস থেকে আমি এটা পাঠাবো। সাপোজ আমি এটা যেহেতু ব্যাকডোর ঢাকা@gmail.com এর থেকে পাঠাবো, এই জন্য এটা এখানে ইউজ করেছি। দেন হচ্ছে ইউজার অ্যাজ ইট ইজ সেম থাকবে। পাসওয়ার্ডটা হচ্ছে আপনার মেইলের যে পাসওয়ার্ডটা, এটা দিবেন। দেন অ্যাপ্লাই ওকে দেওয়ার পরে আপনি যদি কনফিগারেশনটা ওকে থাকে, সেক্ষেত্রে আপনি সেন্ড মেলে যেতে পারেন। সেন্ড মেলে গিয়ে এখানে আপনি এখান থেকে মেল চেক করতে পারেন, অর্থাৎ একটা মেল পাঠিয়ে দিয়ে আপনি দেখতে পারেন যে আপনার মেল অ্যাড্রেসে আপনার মেল যাচ্ছে কিনা। সাপোজ আমি যেহেতু এটা কনফিগারেশন ওকে করেছি, সেক্ষেত্রে আমি একটু চেক করে দেখতে পারি। আর এখানে যদি কনফিগারেশন ওকে থাকে, আপনি লগে যাবেন, লগে যাই এখানে দেখবেন আপনি যে ইনফরমেশনগুলো যদি এখানে চেঞ্জ করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে শো করবে। সাপোজ আমি এটা যদি কপি করে পেস্ট করি, প্রত্যেকটা ইনফরমেশন দেখেন এখানে অ্যাপ্লাই ওকে করলাম। দেন হচ্ছে আমি যদি আবার ইমেল অ্যাড্রেসে যাই, যে এটা আমি সাপোজ এখানে সরাই দিলাম, দিয়ে আবার কপি পেস্ট করে অ্যাপ্লাই ওকে করলাম, দেখেন এখানে কিন্তু আমার লকটা দেখা যাচ্ছে যে আমি কি কি চেঞ্জ করতেছি। প্রত্যেকটা লক কিন্তু এখানে জেনারেট হয়। আর এই লকগুলো যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে আমি প্রিভিয়াস টিউটোরিয়াল দেখিয়েছি কিভাবে আপনি লকগুলোকে ট্রান্সফার করবেন। অবশ্যই আপনি সেই টিউটোরিয়ালটা দেখে নিতে পারেন। তো অলরেডি যদি আমার ইমেল অ্যাড্রেসটা সেট আপ ওকে আছে, তারপর আমি একটা চেক করে দেখি যে আমার মেল অ্যাড্রেসে মেল যাচ্ছে কিনা। এই যে আমরা টার্মিনালে যাই, টার্মিনালে গিয়ে এখানে দেখেন কিছু কমান্ড লাইনে কাজ করলে হবে। অর্থাৎ আপনার লিনাক্সে যে এরকম আমরা কমান্ডে কাজ করি, ঠিক সেম ওয়েতে আপনি এই টার্মিনালে কমান্ডে কাজ করতে পারেন। সেটা কিরকম, সাপোজ আমি একটা মেল ট্রান্সফার করবো, এক্ষেত্রে আমার টুলস ইউজ করতে হবে, অর্থাৎ /tools
টুলস দেওয়ার পরে দেখেন এখানে আমি যদি ট্যাব চিহ্ন দেই অটোমেটিকলি এরপরে কি কি কাজ আছে অর্থাৎ কি কি কনফিগারেশন করতে পারবেন অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসে। ট্যাব টুল দেওয়ার পর আমরা কি করব ইমেল যাব। দ্যাটস মিন এখানে দেখেন এই যে ইমেল আছে, আপনি এইভাবে হেল্প নিতে পারেন। ইমেলে যাব, ইমেল যাওয়ার পরে দেখেন আবার ট্যাব দিবেন, এরপর আমরা কিসের কাজ করব। ইমেলে যাওয়ার পরে দেখেন এখানে এডিট, এক্সপোর্ট, গেট, প্রিন্ট, সেন্ড, সেট। এখন আমরা কি করব সেন্ড করব, কারণ আমরা একটা মেল পাঠাবো। সেন্ড করার পরে আমি যদি আবার ট্যাব দিই সেক্ষেত্রে আরও কি কি কাজ করতে পারবো দেখেন এখানে বডি, সিসি ফাইল, ফর্ম, পাসওয়ার্ড, পোর্ট, সার্ভার, তারপরে স্টার্টার টেলসের সাবজেক্ট টু ইউজার। আমি এখন সেন্ড করব টু, অর্থাৎ আমি কোন অ্যাড্রেসে ইউজ করবো এই জন্য টু দিব। টু দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি আমার একটা ইকুয়াল চিহ্ন আসছে। এখন আমি টু এখানে অ্যাড্রেসটা দেবো, আমি কোন মেল অ্যাড্রেসে পাঠাচ্ছি। সাপোজ আমি আমার প্রিভিয়াস একটা মেল অ্যাড্রেস দিচ্ছি kajipurIT@gmail.com, এটি হচ্ছে আমি মেল অ্যাড্রেস পাঠাবো। এখন আমি যদি আবার ট্যাব দিই দেখেন এখানে এখনো আমার আর কিছু অপশন এখানে শো করছে, বাট টু অপশনটা কিন্তু এখন আর নাই। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি এখান থেকে দেখবো যে আমি সাবজেক্ট অর্থাৎ আমি কি পাঠাবো, একটা সাবজেক্ট দিতে হবে না, অবশ্যই আমাকে সাবজেক্ট দিতে। আমি সাবজেক্ট ক্লিক করে ট্যাব চিহ্ন দিলাম, অটোমেটিক চলে আসলো। আর এখানে আমি সাবজেক্টে লিখে দিব, আর লিখে দিয়ে যদি আপনি একটা সিঙ্গেল ওয়ার্ডে লেখেন, সাপোজ আমি যদি লিখি টেস্ট, এক্ষেত্রে আপনার আর কিছু করতে হবে না। বাট আপনি সিঙ্গেল ওয়ার্ড ছাড়াও যদি সেকেন্ড আর কোনো ওয়ার্ড লেখেন সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনি ইনভার্টেড কমা দেবেন। দেখেন ইনভার্টেড কমা দিলাম, ডাবল যেটা, এটা দেওয়ার পর আমি এখানে লিখলাম যে টেস্ট মেইল, দেন স্যার ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করলাম। অর্থাৎ HTML এর মতো আমরা যখন ইনভার্টেড কমা দিয়ে একটা শুরু করি এটাকে আবার ক্লোজ করার জন্য ক্লোজ দিতে হয়, সেক্ষেত্রেও এরকমই। এরপর আমরা ট্যাব দিতে পারি, ট্যাব দিয়ে দেখতে পারি যে আমি আর পরে কি করব। এরপর আমি বডি লিখবো, বডি দেওয়ার পরে এখানে আমি ইনভার্টেড দিলাম যে দিস ইজ মাই ফার্স্ট মেল ফ্রম MikroTik, দেন আবার ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করলাম। এখন আমি আবার ট্যাব দিই, এরপরে আমি ইউজ করব হচ্ছে স্টার্টেড TLS, অর্থাৎ আমি এটা ইয়েস করতে হবে। স্টার্টেড TLS যদি আমি শুধু TLS দিলেও চলে আসবে, অথবা স্টার্টেড TLS দিয়ে ইয়েস দেওয়ার পরে আমি যদি ইন্টার চাপি দেখেন অটোমেটিকলি আমার এই মেল অ্যাড্রেসটাতে একটা মেল চলে গেছে এবং এর বডিতে কি ছিল এবং সাবজেক্ট কি ছিল আমরা এখন চেক করে দেখি যে আসলে আমার মেল যদি কনফিগারেশন ওকে থাকে তাহলে কিন্তু আপনি মেল পাবেন, আদারওয়াইজ কিন্তু মেল যাবে না। এক্ষেত্রে আমি জাস্ট বলবো যে মেল সেটিং করার পরে এটা চেক করে নিতে পারেন। দেখেন আমি আমার মেল অ্যাড্রেসটা আসছি অলরেডি, দেখেন টেস্ট মেল, এটা কিন্তু আমার এখানে কি ছিল টেস্ট মেল ছিল, আর বডিতে ছিল দিস ইজ মাই ফার্স্ট মেল ফ্রম MikroTik। আমি আবার চেক করে দেখি দিস ইজ মাই ফার্স্ট মেল ফ্রম MikroTik, দ্যাটস মিনস আমার মেল যে কনফিগারেশনটা এটা ওকে আছে। এখন আমরা কি করব, তো এটাও অনেক ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে এটা একটা প্রবলেম হতে পারে যে সাপোজ অনেকের টু স্টেপ ভেরিফিকেশন দেওয়া থাকে অর্থাৎ আপনার সিকিউর করা থাকে, সেক্ষেত্রে অনেক সময় এই মেল কনফিগারেশনটা একটু প্রবলেম হতে পারে। এক্ষেত্রে আমি একটা আমার ভিডিও ডেসক্রিপশন একটা লিঙ্ক দিয়ে দেবো, একটা লেস সিকিউর অ্যাপস, এটা হচ্ছে গুগলের, এটা এখানে গিয়ে আপনি এটাকে অন করে দিবেন, অর্থাৎ অ্যালো লেস সিকিউর অ্যাপসটাকে অন করে দিয়ে এরপর যদি আপনার MikroTik এর মেল সেটআপটা করেন সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে না। যদিও অনেকের হয় না, যদি হয় আমি বলেছি যে যদি কারো এই প্রবলেমটা ফেস করেন যে আপনার মেলে যাচ্ছে না বা মেলের সেটিং এর প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে এই লিঙ্কে গিয়ে জাস্ট এটাকে অন করে দিবেন, দেওয়ার পরে আপনি সেটিংটা করবেন অথবা মেল সেটআপটা করবেন, অটোমেটিকলি এটা হয়ে যাবে। তো অলরেডি আমরা MikroTik মেল সেটআপটা কমপ্লিট করেছি। তো এখন আমরা অটো ব্যাকআপটা কিভাবে করবো, এর একটা হচ্ছে আমরা শিডিউলের মাধ্যমে করতে পারি, অর্থাৎ একটা শিডিউল জেনারেট করে দেবো যেটা অটোমেটিকলি শিডিউলটা কাজ হতে থাকবে, আমার মেলে অটোমেটিকলি মেল চলে যেতে থাকবে। এটা একটা আরেকটা স্ক্রিপ্ট আকারে। তো প্রথমে আমরা দেখবো শিডিউল আকারে আমরা কিভাবে করতে পারি। এর জন্য প্রথমে আমরা যাবো সিস্টেমে যাওয়ার পরে এখানে দেখেন শিডিউলার আছে, এই শিডিউলার ওপেন করব। শিডিউলার ওপেন করার পরে এখানে আমরা শিডিউল জেনারেট করব। তো এই শিডিউলে আমরা কি লিখে দেব, সাপোজ এখানে আমরা লিখে দেই মেল ব্যাকআপ, অথবা ব্যাকআপও লিখতে পারি ব্যাকআপ, দেন হচ্ছে স্টার্টের টাইম, এটা অটোমেটিকলি আপনি যেদিন জেনারেট করবেন সেই টাইমটা এখানে চলে আসবে। দেখুন স্টার্ট টাইম, এই টাইমটা এখানে দেখেন এখানে আপনার ডিফল্ট টাইম দেওয়া আছে, এটাকে আমরা সব 0 করে দেবো, অর্থাৎ এখন যেহেতু আমরা টেস্ট করতেছি এই জন্য আমরা এখানে 0 করে দেবো। বাট এখানে আপনি একটা নির্দিষ্ট টাইম দিবেন যে প্রত্যেক দিন যে কোন সময়ে এই স্টার্ট হবে এবং এই ইন্টারভেলটা অর্থাৎ কতক্ষণ পর পর হবে। সাপোজ এটা আমি যদি দিই যে প্রতিদিন রাত 12টা, সাপোজ আমি এখানে 0 করে দিতে পারি, 0 এটা হবে 0 দেন এখানে হবে 10 সেকেন্ড, অর্থাৎ এটা একটা টাইমিংয়ে বোঝাচ্ছে যে এটা এই সময়ে অর্থাৎ এই 10 সেকেন্ডের এই টাইমে আমার এটা স্টার্ট হবে। আর ইন্টারভেলটা হবে সাধারণত আমরা এটা দিয়ে থাকি 24 আওয়ার্স, 24 ঘন্টা, 24 ঘন্টা পরে এটা যাবে। আর 24 ঘন্টা কয় মিনিট কয় সেকেন্ড এটা এখানে বোঝানোর জন্য আপনি 24 ঘন্টা এটা প্রোডাকশন লেভেলে দেওয়া হয় যে 24 ঘন্টা পর পর এটা ব্যাকআপ হবে। আপনি যদি না 12 ঘন্টা পর পর সেক্ষেত্রে আপনার 12 ঘন্টা করে দিতে পারেন, আর 24 ঘন্টা করলে 24 ঘন্টা। আমি এখানে এখন দিচ্ছি না, জাস্ট টেস্টের জন্য, এই জন্য আমি 0 করে দিচ্ছি। দেন এখানে আমরা করে দেবো 10 সেকেন্ড। ওকে, 10 সেকেন্ড পর আমার অটোমেটিকলি এখানে অন ইভেন্ট, এখানে আমি যা লিখবো এটা 10 সেকেন্ড পর অটোমেটিকলি এটা রান হবে। তো প্রথমে আমরা তৈরি করবো হচ্ছে সিস্টেম ব্যাকআপটা, দ্যাটস মিন যে প্রথমে
যে শিডিউলটা থাকবে এটা এখানে থাকবে হচ্ছে আমি এটা জেনারেট করবো আমার যে ফাইলটা আছে ডেসিমাল কনফিগারেশন যে ফাইলটা হবে এটা অটোমেটিক একটা ব্যাকআপ নামে একটা ফাইল ক্রিয়েট হবে, এই জন্য একটা শিডিউল ক্রিয়েট করবো। আর ওই যে শিডিউলটা তৈরি হবে ওটাকে আমার অটোমেটিকলি যেন মেইলে চলে যায় সেটার জন্য আরেকটা শিডিউলার তৈরি করব। তো প্রথমে হচ্ছে আমি ক্রিয়েট করি হচ্ছে সিস্টেম ব্যাকআপ সেভ, ফাইল নেম কি হবে, সেভ হবে নেম, কি নেম হবে, নেম হবে ব্যাকডোর, বিএসসি ব্যাকডোর আন্ডার দ্য স্পেস ব্যাকআপ। ব্যাকআপ না লিখলে হবে কারণ এর এক্সটেনশন ব্যাকআপই থাকে, এজন্য আমরা ব্যাকডোর লিখে দিলাম। আর আমি এখানে লিখে দিই ব্যাকডোর। অলরেডি দেখেন এটুকু আমার কমপ্লিট, অর্থাৎ এখানে আমি যে বললাম যে আমার যে সিস্টেমে যে ব্যাকআপটা হবে এটা নেম হবে ব্যাকডোর নামে, এটা অটোমেটিকলি আমার জেনারেট হবে। এখন আমি এটা অ্যাপ্লাই, ওকে, অলরেডি আমার এটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে আমি নিউ স্কিপ শিডিউলার বাই অ্যাডমিন এটা হয়ে গেছে। এখন আমি যদি ফাইলে যাই, এখন আমি আমার ফাইলে আসছে, ফাইলে এসে দেখেন এখানে অটোমেটিকলি একটা দেখেন ব্যাকডট ডট ব্যাকআপ নামে অটোমেটিক একটা ব্যাকআপ জেনারেট হয়ে গেছে। দেখেন টাইমটা এখানে দেখাচ্ছে, এটা হলো আমার মাইক্রোটেকের যে টাইমটা ওটা এখানে শো করছে, বাট আমার পিসি টাইম না। দেখেন এখানে মাইক্রোটেকের যে ক্লকের ওই টাইমটা এখানে কিন্তু শো করছে অটোমেটিকলি। ওটা ব্যাকডট ডট ব্যাকআপ নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ফাইলটাকে আমি আমার রিমোট কোনো ডেস্টিনেশন রাখবো, সেটা আমার মেল হতে পারে, সেটা হতে আমার ড্রপবক্স হতে পারে, সেটা আমার এফটিপি হতে পারে। তো আমরা আজকে দেখবো যে মেলে কিভাবে নিব। তো অলরেডি যেহেতু আমরা একটা শিডিউলার ক্রিয়েট করছি, আরেকটা শিডিউলার ক্রিয়েট করবো যেটা হলো আমার মেলের ট্রান্সফারের জন্য। এই জন্য আমি আবার প্লাসে আসবো, প্লাসে আসার পরে এখানে আমি আবার একটা কমান্ড লিখবো, সেটা হচ্ছে আমার সিস্টেমটা পাঠায়, অর্থাৎ মাইক্রোটেকের ইন্টারনাল যে সিস্টেমটা সেটা আমরা টুলের মধ্যে দেখেছিলাম, অর্থাৎ যখন আমরা মেল করেছিলাম টুল ইমেল দেন সেন্ড টু এখানে আমার মেল অ্যাড্রেসটা দিব kajipuriti@gmail.com, দেন হচ্ছে ফাইল নেমটা দিব, অর্থাৎ আমার যে ফাইল নেমটা আমরা একটু আগে জেনারেট করেছিলাম, অর্থাৎ যে শিডিউলের যে ফাইল নেমটা, অর্থাৎ এই ফাইল নেমটা আমরা এখানে দিতে হবে। এটার এক্সটেনশন কিন্তু এইটা, অর্থাৎ এই ফাইলটা আমার এখানে ট্রান্সফার হবে। এই জন্য আমরা করবো ব্যাকডোর ডট ব্যাকআপ, অর্থাৎ এখানে কি ছিল, এই ফাইলে ছিল ব্যাকডোর, এটা অটোমেটিক জেনারেট করছে আমার এই ফাইলটাকে, অর্থাৎ ব্যাকআপ ফাইলটাকে, এটা ছিল ব্যাকডোর ডট ব্যাকআপ, এটা আমি অলরেডি ক্রিয়েট। এখানে যদি অলরেডি আমার অনিমেন্ট তৈরি করেছে, এখন আমার টাইমটাকে আবার চেঞ্জ করতে হবে, কারণ আমার নইলে এই টাইমে কিন্তু চলে যাবে। আমরা 00 করে দিচ্ছি কারণ আমরা এখন টেস্টের জন্য দেখবো, আর এটা আমরা পড়াশোনার লাইনে করলে আপনার যে টাইমটা সুবিধা হয় সেই টাইমটা অবশ্যই আপনি দিয়ে দেবেন। এখানে 00 করে দেই, দেন 10 সেকেন্ড পর অটোমেটিকলি আমার মেলে ব্যাকআপ ফাইলটা চলে যাবে। অ্যাপ্লাই, ওকে। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আমি কোনো সাবজেক্ট দিইনি, এই জন্য আমার মেলে যখন যাবে সেখানে কিন্তু কোনো সাবজেক্ট উল্লেখ করবে না, জাস্ট একটা ব্ল্যাঙ্ক হিসাবে যাবে। এখন আমরা 10 সেকেন্ড পরে আমার মেলে চেক করে দেখবো যে আমার মেলটা গিয়েছে কিনা। দেখেন অটোমেটিকলি আমার মেল অলরেডি চলে আসছে, দেখেন নো সাবজেক্ট, কারণ আমরা এখন ওখানে কোনো সাবজেক্ট দিই। দেখেন অটোমেটিকলি চলে আসছে 10 সেকেন্ড পর, অর্থাৎ ইন্টারভেল হচ্ছে আমার যে ইন্টারভেলের যে টাইমটা দেওয়া ছিল, অর্থাৎ 10 সেকেন্ড পর এটা আমার অটোমেটিকলি মেলে কিন্তু চলে আসতেছে। দেখেন এই শিডিউলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এটা একটা পদ্ধতি ছিল, আপনার শিডিউলের মধ্যে আপনি কিভাবে করবেন। আর আমরা আরেকটা দেখবো, সেটা হলো স্ক্রিপ্ট আকারে, অর্থাৎ আমরা একটা স্ক্রিপ্ট রান করে রাখবো যে স্ক্রিপ্টের মাধ্যমে অটোমেটিকলি আমার চলে যাবে। এই জন্য আমাকে এটাকে আগে বন্ধ করতে হবে, দেখুন আমার হাইড করে রাখতে হবে, দুইটা আমি হাইড করে রাখলাম, অথবা আমরা এটাকে রিমুভও করে দিতে পারি, রিমুভ করে দেই। আর এখানে আমি একটা মেল ওপেন করে দেখি আমার মেলে কি আসছে, দেখেন আমার ব্যাকআপ ফাইলটা কিন্তু চলে আসছে। তো এটা 10 সেকেন্ড পর দেখেন অটোমেটিকলি আমার কতগুলো জেনারেট হয়েছে। আমি সবগুলো সিলেক্ট করে দিয়ে আমি এখানে এটাকে ডিলিট করে দিই। অলরেডি আমি সবগুলো ডিলিট করে দিয়েছি। এখন আমরা স্ক্রিপ্ট আকারে কিভাবে এটা সেট আপ করবো এটা দেখবো। আমরা শিডিউলের পরে আসবো, অর্থাৎ আমি আমার প্রথমে একটা স্ক্রিপ্ট জেনারেট করবো, এই জন্য আমার সিস্টেম আসতে হবে। সিস্টেম এসে দেখেন এখানে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টের পরে এখানে প্লাস বাটন ক্লিক করবো, এখানে আমার সোর্স অ্যাড্রেস সোর্সে যে স্ক্রিপ্টগুলো থাকবে এখানে আমি পেস্ট করে দিব। আর স্ক্রিপ্টের নেম দিব হচ্ছে ব্যাকআপ, দেন এখানে আমার স্ক্রিপ্টটা দিব। তো এখানে দেখেন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আমার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা এখানে সেট আপ আছে, জাস্ট আমি স্ক্রিপ্টটা কপি করে নিচ্ছি, কপি করে এনে এখানে আমি পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে আমি অ্যাপ্লাই করার পূর্বে আমি আমার লগটা দেখে নিই যে আমার লগ জেনারেট হচ্ছে কিনা। দেখেন এখানে অটোমেটিকলি আপনার লগ জেনারেট হবে প্রত্যেকটা স্ক্রিপ্টের এগেনস্টে। দেন হচ্ছে রান করে আমি ওকে করে দিই। দেখেন এখানে আমার জেনারেট হচ্ছে মাইক্রোটিক, ডিলেট ওল্ড, তারপর ব্যাকআপ প্রসেস, এখানে সবগুলো আপনার জেনারেট হবে। তো অলরেডি যে আমার জেনারেট কমপ্লিট। এখন আমি আমার মেলে চেক করে দেখবো যে আমার মেলটা গিয়েছে কিনা, অর্থাৎ আমার এখানে কিন্তু অনেকগুলো অপশন ছিল। আমি যখন এই স্ক্রিপ্টিংটা তৈরি করেছিলাম এখানে আমি অনেকগুলো অপশন তৈরি করে দিয়েছিলাম। জাস্টমিন আপনি যদি এখানে এসে দেখেন, জাস্টমিন আপনার সিস্টেম আসেন, সিস্টেমে এসে আবার স্ক্রিপ্টে আসি, স্ক্রিপ্টে এসে আমি আমার স্ক্রিপ্ট ওপেন করি। ওপেন করার পরে এখানে দেখেন আমার অনেকগুলো তথ্য লেখা আছে, অর্থাৎ আমার মেলে অ্যাড্রেসে যাবে, তার একটা সাবজেক্ট থাকবে যে মাইক্রোটিক ব্যাকআপ, দেন হচ্ছে বডিতে কি লেখা থাকবে মাইক্রোটিক রাউটার কনফিগারেশন ফাইল ইমেল ব্যাকআপ। দেখেন এখানে আমি এই সিস্টেমগুলো আমি এখানে লিখে দিয়েছি, এটাই আমার অটোমেটিকলি আমার মেলে চলে যাবে। এখন আমরা মেলে গিয়ে চেক করে দেখবো আমার মেলটা গিয়েছে কিনা এবং এই সাবজেক্ট অনুযায়ী। দেখেন অলরেডি আমার মেল চলে আসছে ডেট রেঞ্জ সহ, দেখেন জানুয়ারি 16, 2019 মাইক্রোটিক ব্যাকআপ। আমি যেটা এটা ওপেন করি এখানে কিন্তু আমার ব্যাকআপ ফাইলটা চলে আসছে,
অর্থাৎ এটা অটোমেটিকলি আমার ক্রিয়েট হয়েছে। দেখেন আমার সাবজেক্ট কি, MikroTik রাউটার কনফিগারেশন ফাইল ইমেল ব্যাকআপ, অর্থাৎ আমি যে স্ক্রিপ্টের মধ্যে যা যা লিখে দিয়েছিলাম এটা অটোমেটিকলি ক্রিয়েট হচ্ছে এবং ডেট অনুযায়ী এবং MikroTik ব্যাকআপ হিসাবে। তো এটা ছিল একটা স্ক্রিপ্টটা, এটা একটা সাময়িকের জন্য, দ্যাটস মিন হচ্ছে এটা আমার দেওয়া ছিল ওয়ান টাইমের জন্য। এখন এটাকে আমার শিডিউল করে দিতে হবে যে একটা সময়ের পর পরে এই স্ক্রিপ্টটা জাস্ট রান হতে থাকবে। এক্ষেত্রে আমরা কি করব, এই স্ক্রিপ্টটা অ্যাজ ইট ইজ যেটা থাকবে সেটাই থাকবে, জাস্ট আমরা এখান থেকে এসে সিস্টেমে আসবো, সিস্টেমে এসে শিডিউল তৈরি করে দিব। অর্থাৎ এই শিডিউলটা আমার কাজ করবে এই স্ক্রিপ্টের এগেনস্টে। এই জন্য আমরা এখানে কি লিখে দিব, তো প্রথম হচ্ছে আমি আমার শিডিউলার নামটা লিখি মেল ব্যাকআপ শিডিউলার, SCHEDULER, মেল শিডিউলার। আমার অ্যাজ ইট ইজ টাইম থাকবে, আমি এটাকে 00 করে দিচ্ছি, 00, কারণ এখন আমি এই টাইমটা দিব না, 10 সেকেন্ড দিব। দেন এখানে আমি 10 সেকেন্ড দিই। আর বেসিক্যালি এটা আপনি কিন্তু করবেন অবশ্যই 24 আওয়ার্স অথবা 12 আওয়ার্স। এখন হচ্ছে অন ইভেন্ট, এখানে আমি কি লিখবো, এটা লিখবো হচ্ছে আমি যে স্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজটা লিখে দিয়ে আসছি অর্থাৎ ব্যাকআপ নামে, জাস্ট এই ব্যাকআপটা আমি এখানে লিখে দিই, ব্যাকআপ অর্থাৎ অ্যাজ ইট ইজ। এখানে কিন্তু স্পেলিং এর একটা ফ্যাক্টর আছে, আপনি যদি ক্যাপিটাল লেখেন ক্যাপিটাল, আপনি স্মল লেখেন স্মল, বেস্ট হচ্ছে স্মল লেটার লিখবেন। অর্থাৎ এই যে ব্যাকআপ লিখলাম, এই ব্যাকআপটা হচ্ছে এই স্ক্রিপ্টটাকে রান করবে। অ্যাপ্লাই, ওকে। এখন যদি আমি আমার মেল অ্যাড্রেসে গিয়ে দেখি আমার মেলগুলো যাচ্ছে কিনা, অর্থাৎ 10 সেকেন্ড পর পর দেখেন অলরেডি আমার 3টা মেল চলে আসছে, অর্থাৎ 10 সেকেন্ড পর পর আমার কিন্তু এই মেলগুলো অটোমেটিকলি চলে আসতেছে, অর্থাৎ আমার এখানে কিছু করতে হচ্ছে না, এটা অটোমেটিকলি আমার মেলগুলো চলে আসতেছে। দেখেন আরেকটা মেল চলে আসছে। এভাবে 10 সেকেন্ড পর পর আমার এখানে মেল আসতেই থাকবে, কারণ হচ্ছে আমার যে স্ক্রিপ্টিংটা ছিল সেটা কিন্তু অটোমেটিকলি 10 সেকেন্ড পর পর এক্সিকিউট হচ্ছে। দেখেন 5টা চলে আসছে, আর 10 সেকেন্ড পরে আবার চলে আসবে। আর আমার যে স্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজটা, এটা ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর শিডিউলের যে সিস্টেমটা সেটাও দিয়ে দেবো, অর্থাৎ আমার টোটাল যে প্রসিডিউরটা এটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আসলে আপনি কিভাবে MikroTik এর মধ্যে একটা অটো ব্যাকআপ জেনারেট করবেন, দ্যাটস মিন আপনার ডেস্টিনেশন পাথে কিভাবে আপনার MikroTik থেকে ট্রান্সফার করবেন আপনার কনফিগারেশনগুলো। আজ এই পর্যন্তই। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।